নমস্কার, আমি প্রীতি আর আপনারা দেখছেন ডেলি টকেস 20। আজ আমরা চলে এসেছি ফেলুদার গোয়েন্দাগিরির ভূস্বর্গ ভয়ঙ্করের স্পেশাল স্ক্রিনিংয়ে। তো চলুন দেখে নিই তারকারা কি বলছে। এইটা তো খুবই ভালো লাগার একটি বিষয়, কারণ শীতকালের সঙ্গে ফেলুদা যেভাবে সম্পৃক্ত, এটা ছোটবেলা থেকে দেখে এসেছি। ফেলুদা তো উদযাপনের একটি চরিত্র, এটি সেলিব্রেশনের চরিত্র, এবং তার সঙ্গে ক্রিসমাস খুব ওতপ্রোতভাবে জড়িত। আমার কাছে সবসময় কেন জানি না মনে হয়, আমি চোখ বন্ধ করলে, এটা হয়তো গোরস্থানে সাবধান থেকেই, ফেলুদাকে আমি যেন পার্ক স্ট্রিটে আশেপাশে দেখতে পাই। তো অবশ্যই বিশপ লেফট রাইট রোড খুব কাছাকাছি বলে সেটা হয়তো খানিকটা তাই। আর ক্রিসমাসের আশেপাশে ফেলুদা রিলিজ করলে মনে হয় যে হ্যাঁ, এটা সোনায় সোহাগা। অনেকবার তাই করেছে বাবুদা, অর্থাৎ শ্রদ্ধেয় শ্রী সন্দীপ রায়ও এই সময়ে অনেকগুলো ছবি রিলিজ করেছিলেন, তাই কোথাও যেন মনের মণিকোঠায় থেকে গেছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর এই যে এটা শেষ ফেলুদা একটা হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে, তো তোমাকে তো ফেলুদা হিসেবে আমরা দেখে ভীষণভাবে দর্শকরা ভালো মনে নিয়েছিল। তো তোমার ফেলুদা এখন কি মনে হচ্ছে যে এটা মানে আরো আসুক, এরকম কিছু চাইছো? এইটা নিয়ে জানো তো এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছি যে এখন উত্তর সঠিকভাবে দিতে পারবো না। কি হওয়া উচিত, কতটা আসবে, কারা করবে, এই মুহূর্তে বুঝতে পারছি না কি হবে। তবে হ্যাঁ, আজকের শোটা যেন মানুষের ভালো লাগে এবং এই সিজনটা যেন মানুষের ভালো লাগে, সেই চেষ্টা করেছি। এখন দর্শক আমাদের বলুক, কারণ আমি একটা জিনিসই জানি যে দর্শক যদি চান তাহলে অনেকেই তাদের ডিসিশন ফেরত নিয়ে নেয়। তবে হ্যাঁ, যে মাপে সৃজিত মুখার্জি যে মাপে ফেলুদাকে দেখেছেন, সেই মাপটা যদি আমাকে বজায় রাখতে হয়, তখন কিছুটা হলেও বড় পর্দায় যদি না আসা হয়, এটা সেই মাপের অনুযায়ী যে ইনভেস্টমেন্ট, সেটা আমরা তুলতে পারবো না শুধুমাত্র ওটিটি। হ্যাঁ, তোমরা বলতে পারবে সেটা, তার কারণ মোটামুটি তো এর মধ্যে জেনেই গেছে, অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি যে একটা ঠিক কালারের একটা টোন আনার জন্যে অনেকবার মানে সাদা থেকে কালো, কালো থেকে সাদা, এরকম 12-10 করতে হয়েছে খুব অল্প দিনের মধ্যে। আলটিমেটলি রেজাল্টটা দেখে বুঝতে পারবে। আমি নিজে যখন ডাবিং করেছি দেখে বুঝতে পেরেছি কত জরুরি ছিল, এবং সৃজিত ওটার পেছনে লেগেছিল। আর ওটা তো বটেই, আর খুব ভালো একটা ফেলুদা দেখতে পাবে। আজকেরটা নিয়ে বলতে পারি যে এটা একটাই পার্টিকুলার শো হচ্ছে, যেটা বলাই ছিল আগে। এবার সেটা খুবই আনন্দের, একটা আনএক্সপেক্টেড, যেটা বড় পর্দায় একবারের জন্য হলেও দেখা যাচ্ছে। তাদের ভালো লাগলো কিনা, আমরা তো কাজটা করেছি। এবার কালকে থেকে, ইনফ্যাক্ট আজ রাত্রি 12টা থেকেই এটা স্ট্রিমিং শুরু হয়ে যাবে। তো তারা কিভাবে রিয়াক্ট করবেন সেটা আমরা দেখতে পাবো। আশা করছি তারা ভূস্বর্গ ভয়ঙ্কর। কাকে দেখবি সবথেকে বেশি, কাকে ভালো লাগে এই সিনেমা? কাউকে চেনা, কাউকে কি চেনো? কাকে ফেলুদা। এক্সাইটেড বলেই আমি এসেছি, আদারওয়াইজ তো বাড়িতেই দেখতে পারতাম। হইচইয়ের সাবস্ক্রাইবার তো আমিও একজন, কাজেই বাড়িতে বসে দেখবার সুযোগ এমনিতেই ছিল। বাদবাকি যারা বাড়িতে বসে দেখবেন তারাও এনজয় করবেন, কিন্তু বড় পর্দায় দেখবার অনেক স্মৃতি আছে ফেলুদার, কাজেই সেইটা যখন সুযোগ এসে গেল, আমার মনে হয় যে সেটা একটা বড় পাওয়া। হ্যাঁ, আমি জানি না কিরম লাগছে, সেটা তো দেখবো। মানে আর একটা যেটা বিষয় জিজ্ঞাসা করা, বাংলায় দাঁড়িয়ে আমরা আমাদের বাংলা ছবি এখন হল পাচ্ছি না, সেটা কতটা দুঃখজনক, কতটা এটা মানে আমাদের কাছে একটা দুঃখের বিষয়। আপনার যতটা দুঃখ আমারও ততটাই দুঃখ, আলাদা আপনার থেকে বেশি না, আপনার থেকে কমও না। তৈরি হয়েছে জিনিসটা, আর হ্যাঁ, প্রচুর মজা হয়েছে থ্রু আউট দ্য প্রসেস। আর আমার প্রথমবার এরকম বাড়িতে এসে একজন আর্টিস্টের সাথে কাজ করা, উনিও অনেকটা মজা পেয়েছেন। ওনার নতুন এক্সপিরিয়েন্স, যাই হোক, যে আমার এরকম এতগুলো ক্যারেক্টার্সের সাথে শট নেওয়া। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকটা সিরিজই যদি একবার করে একটু বড় পর্দায় দেখতে পারতাম খুব ভালো লাগতো। মানে স্পেশালি আবার প্রলয়ের মতো একটা সিরিজ যখন করেছিলাম, ওটার বেশ একটা বড় পর্দার ব্যাপার ছিল। তবে হ্যাঁ, ফেলুদার একটা আলাদা চার্ম আর ফেলুদার একটা আলাদা জায়গা, এবং সেটা সৃজিতদার তৈরি করা ফেলুদা বড় পর্দায় প্রথমবার দেখা যাবে। এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে। আর
আমি ভীষণ এক্সাইটেড, কারণ সত্যি আমরা যারা বিঞ্জ ওয়াচ করতে ভালোবাসি তারা যদি সত্যি এরকম বড় স্ক্রিনে এরকমভাবে ওটিটি সিরিজ দেখতে পারি, মানে টানা 3-4 ঘন্টা, দারুণ হয় পপকর্নের সাথে। কি বলবে সব নিয়ে? ভালোই লাগছে, এটা পারফেক্ট ট্রিবিউট একটা শেষ ফেলুদা। যদি একটা ওটিটির কাজ যেটা বড় পর্দাতে দেখা যাচ্ছে, এরকম তো আগে হয়নি, 1-2 এপিসোড স্ক্রিনিং করা হয়েছে। সৃজিতদা আজকে যেভাবে সাজিয়েছে গোটা জিনিসটা, তাতে পুরোটা ছবির মতোই একটা অভিজ্ঞতা হবে লোকের। এবং সত্যি কাশ্মীরে আমার যেটা মনে হয় যে একটা আমাদের সীমিত পরিশীলিত একটা শুটিংয়ের ব্যবস্থাতে কাশ্মীরে গিয়ে যখন একটা বাংলা ইন্ডাস্ট্রি এরকমভাবে অনেক প্রতিকূলতার মধ্যে যেভাবে শুটিং করেছে, সেইটার শ্রমের ফলটা একবার বড় পর্দায় সকলে দেখলে আমার মনে হয় ভালো লাগবে। একদিনের জন্য হলেও ভালো লাগবে সেটা বড় পর্দায় দেখলে, আর বাকিটা তো ওটিটিতে 20 ডিসেম্বর থেকে দেখা যাবে। হ্যাঁ, আমার তো মনে হয় যে ওয়াই নট, যেখানে ভূস্বর্গ ভয়ঙ্করের মতো একটা সাবজেক্ট এত লার্জ স্কেলে করা হয়েছে, সেটা একটু বড় পর্দায় তো দেখতে ইচ্ছেও করে। পরিচালক মশাই যখন জানিয়ে দিয়েছেন যে আর ফেলুদা এখন আর করতে ইচ্ছে করছে না ওনার, তাহলে ইট কলস ফর আ গ্র্যান্ড প্রিমিয়ার, ওয়াই নট? অবভিয়াসলি আগে কতটা এক্সাইটেড বড় পর্দায় দেখতে? হ্যাঁ, দুটো কারণে এক্সাইটেড। একটা হচ্ছে রিদ্ধি ইজ পার্ট অফ দিস ফেলুদা, অ্যান্ড ফেলুদা মানে ফেলুদা অল টাইম ফেভারিট সবার। সৃজিতের ফেলুদা একটু স্পেশালি আমাদের এবং কাছে। আমি বলবো যে সৃজিত ওই ব্যালেন্সটা করতে পেরেছে, যে কোথাও ফেলুদাকে অকারণ আধুনিক করেনি, আবার মানে ভীষণ পুরনো একটা জায়গা আটকে রাখাও না, একটা চমৎকার ব্লেন্ড করতে পেরেছে। স্বর্গ সবসময় আমাদের কাছে সুন্দর, এবং এখানে সৃজিতের কাজে সুন্দরভাবে সেটা ধরা পড়েছে। কিন্তু সেই সঙ্গে রয়েছে একটা খুব ইন্টারেস্টিং গল্প, যে গল্পটাতে একটা খুনের সূত্রগুলো সবগুলোই হচ্ছে ইতিহাস থেকে নেওয়া। মানে যিনি খুন হচ্ছেন তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা অতীতে, প্রায় তিনি যখন কাজে ছিলেন বিচারক হিসেবে, তাকে কিছু মৃত্যুদণ্ড দিতে হয়েছিল। সেই মৃত্যুদণ্ডগুলোর মধ্যে যেগুলো আনজাস্টিফাইড সেগুলো তার মনে হয়েছে, সেগুলোর পাশে তিনি প্রশ্নচিহ্ন রেখেছিলেন। তাদেরই কারো হাতে কি বিচারকের মৃত্যু হলো, এই গল্পের খোঁজ রয়েছে ভূস্বর্গের ব্যাকগ্রাউন্ডে। অসাধারণ কাজ হয়েছে, রনিদা টোটাদা অসাধারণ কাজ করেছেন, দেবেশ চট্টোপাধ্যায়ের কাজ ভালো। সব মিলিয়ে বাঙালির শীতে এবার কাশ্মীরে বরফ রয়েছে, বরফের সঙ্গে রয়েছে রহস্য, আর সঙ্গে অনবদ্য অভিনয়, লার্জ স্কেলে শ্যুট করা। আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। দেখো, আমার কাছে কোনো মিডিয়ামটা না কখনোই গ্রহণযোগ্যতা পায়নি, মানে সেটা ওয়েব হোক, নাটক হোক, সিরিয়াল হোক, সিনেমা হোক, একটা কন্টেন্ট আমার কাছে গ্রহণযোগ্যতা পায়, এমন একটা কন্টেন্ট যেখানে ট্রায়োকে দেখতে পারবো। এবার তোমরা যে ট্রায়ের কথা বলছো সেটা হচ্ছে আমার কাছে সেকেন্ডারি। ফেলুদা, লালমোহন গাঙ্গুলি, তোপসে, আমার কাছে মানে প্রাইমারি ট্রায়ও হচ্ছে সৃজিত মুখার্জি, টোটা রায়চৌধুরী আর সত্যজিৎ রায় বা ফেলুদা, আমরা যাকেই বলে থাকি। এই ট্রায়োটা দেখার জন্য আমি খুব উৎসুক। এবং শীত পড়েছে, আমাদের এখানে শীত পড়ে না, আমাদের এখানে অল্প গরম আর কম বেশি গরম পড়ে। তো এই কম গরমে আর কি এইটা দিয়ে, এই ছবিটা দিয়েই শুরু করতে চাই। জনতা জনার্দন যা যা বলার সেসব বলে, ক্রিয়েটিভ মানুষরা অনেক কিছু দাবি করে, বাকিটা যখন মানুষ বাড়ির সামনে গিয়ে নক করবে না, এই সৃজিত মুখার্জি তুমি বেরো, ফেলুদা বানাও, তখন বাপ বাপ করে করবে। মানে আমার জন্য মানে আমি বলছিলাম যে একই তো ফেলুদা একটা মার্ডার মিস্ট্রি, তার উপর আমার প্রচণ্ড প্রিয়, অ্যান্ড আই এম আ বিঞ্জ ওয়াচার। আমি একদম মানে সহ্য হয় না, আমি যদি পরের দিন আমার শুটিংও থাকে অনেক সময় আমি বলি যে আর 1 ঘন্টা যদি কম ঘুমাই কি খুব খারাপ হবে? তো আমার জন্য এটা খুবই একটা স্পেশাল জিনিস। আই কান্ট ওয়েট টু ওয়াচ দ্য হোল থিং টুগেদার। একটা নতুন করে অভ্যেস তৈরি করে সবসময়, তো এটা ভালো হলো। এবং যেহেতু ভূস্বর্গ ভয়ঙ্কর, তার মানে স্পেকট্রামটা অনেক বড়, কাশ্মীরের পটভূমিকা, আমার মনে হয় দেখতে ভালো লাগে। সৃজিতা জানিয়ে দিয়েছেন যে উনি আর ফেলুদা করবেন না বা করতে পারছেন না, তো এটা নিয়ে কি বলবেন? ও সৃজিত ওরকম মাঝে মধ্যেই বলে, তবে আমার মনে হয় প্রত্যেক ডিরেক্টরকে একটা ব্রেক নেওয়া দরকার। ও যদি মনে করে যে এখন ফেলুদা সিরিজ করবে না, একটু কিছুদিন থাক, তারপর আবার করবে। ওকে ওকে ও যে ওর গার্ডেই দাও, আমাকে আমার মতো থাকতে দাও। সৃজিতদার ছবিগুলো অ্যাকচুয়ালি একটার সাথে একটার কোনো মিল পাওয়া যায় না। সেটা অটোগ্রাফ বলো, মিশর রহস্য বলো, রাজকাহিনী বলো, মানে সব টেক্কা বলো, সবটাই একটা ভিন্ন রকমের গল্প। ভীষণ ভালো লেগেছে। আর যেটা বললাম যে এই গল্পটা ভূস্বর্গ ভয়ঙ্কর, এটা আমি অনেকবার অডিও স্টোরিজে মানে শুনেছি অ্যাকচুয়ালি, বাট দেখা হয়নি। মানে দেখা তো অবভিয়াসলি এটা প্রথমবার তৈরি হয়েছে, আই এম শিওর। তো শোনা গল্প, এবার আমি দেখতে চলেছি যে জিনিসটা কীরকম মানে ভিজুয়ালি লাগে। এবং টোটাদা সৃজিতদার জুটিটা, আই থিঙ্ক এই ডুয়োটা খুব স্পেশাল, অ্যান্ড দুজনেই এত
মানে দুজনকে আমি আমার ইন্সপিরেশন হিসেবে ট্রিট করি। টোটাদা আমার ভীষণ ফেভারিট অ্যান্ড সো ইজ সৃজিতদা। তো দুজনের একসাথে কাজ আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। সিরিজটা দেখতে খুব ভালো লাগছে। এই সিজনটায় কাশ্মীর মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো কাশ্মীর, তো অবভিয়াসলি ক্যানভাসটা আরও ভালো হয়ে মানে ফুটে উঠেছে। আমি একটু দুঃখিত, মানে যেদিনকে দেখলাম যে সৃজিতদা ডিক্লেয়ার করেছে যে এটা ওর শেষ ফেলুদা, আমি তখন হোয়াটসঅ্যাপ করলাম ওকে যে এটা কেন তোমার শেষ ফেলুদা। তো তখন ও আমাকে বোঝালো যে এটা কেন ওর শেষ ফেলুদা। তো শেষ ফেলুদা না হলেও আমি দেখতে আসতাম, কারণ একটা সৃজিত মুখার্জির ছবি আমি সবসময় দেখতে আসতে চাই, কারণ আমার ক্যারিয়ার যেহেতু শুরু হয়েছিল সৃজিত মুখার্জির কাজ করে। সৃজিত মুখার্জি সামবডি যে আমার জীবনে সবসময় খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ হয়ে থাকবেন, এবং এটা যেহেতু শেষ ফেলুদা তাই এটা তো না মানে এটা মিস করা মুশকিল। ইনফ্যাক্ট পরশু দিন ভোরবেলা আমি আর সৃজিতদা একটা জায়গা থেকে ফিরছিলাম গাড়ি করে, এবং বাইপাসে তো ফেলুদার অনেকগুলো বড় বড় হোর্ডিং আছে। তো টোটাদাকে কী ভালো লাগছে দেখতে সেটা আমিও দেখছিলাম, সৃজিতদাও দেখছিল, মানে এতবার দেখার পরে ও আরেকবার দেখছিল। তো টোটাদারও এটা শেষ ফেলুদা কিনা আমরা তো জানি না। তো টোটাদার ফেলুদা এবং সৃজিতদার ফেলুদা দুটোই দেখতে আমি খুবই এক্সাইটেড।